হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে। তো আজকের সকালটা দেখো খুব সুন্দর। আমি তো ঘুম থেকে উঠে এসে দেখছি যে সকালবেলার মর্নিংটা এতটাই সুন্দর লাগছে আমার, যে কি বলবো, মানে সেইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আজকে মানে কি বলবো, রোদের প্রচণ্ড তাপমাত্রাও নেই আর আকাশটাও বেশ একটু মৃদু মৃদু ভাব আছে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমাদের বাড়ির সামনে একজন, মানে কি বলবো, এটা কে বসে আছে তোমরা চিনতে পারছো? আমি তো ঠিকমতো চিনতে পারছি না এটা কে। ওই যে বসে আছে, তো মানে কি বলবো বলো তো তোমাদেরকে। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে আমি আর কি করব, ওখানটি দুয়ারটাতে এসে বসলাম ব্রাশটা হাতে নিয়ে। আর সম্পূর্ণ তো মনে হচ্ছে যেন একটা খেপি, ঘুম থেকে উঠে পুরো চুলটুলো ইস্কো উস্কো খুস্কো এভাবে বসে আছে। তো চলো, সেই খেপিয়ে এখন আপাতত মুখটুক ধুয়ে নিয়েছে, ফ্রেশ লাগছে একটু। মানে ঘুম থেকে উঠেই কি বলবো, একটা আলিস্টি ভাব ছিল, সেই জন্য আজকে ওখানে বসে গিয়েছিলাম। তো মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে এই যে একটু মানে এতটাই চুলটা রাত্রেবেলায়, যেহেতু ছোট চুল, তো কী হয় বলো তো, মানে চারদিকে বালিশে মাথা ঘষা যাওয়ার ফলে চুলটা প্রচণ্ডভাবে উস্কো খুস্কো হয়ে যায়। এটাই ব্যাপার, ওই জন্য বিচ্ছিরি হয়ে যায়। তো সেই জন্য আমি চুলটা একটু সারিয়ে নিচ্ছি। তারপর তো আছেই সারাদিনের মানে সমস্ত কিছু, তো সেটাই আমি তোমাদেরকে দেখা শুরু করছি আজকে। মানে আর এই যে দেখতেই পাচ্ছ, এইটাই হচ্ছে আমার মর্নিং রুটিন। শুরু হয় এইখান থেকেই, গরম জল, মধু আর কাগজি লেবু দিয়ে। হ্যাঁ, চিয়া সিডটা আমার ভেজানো হয়নি, দুদিন ধরে চিয়া সিডটা ভেজানো হচ্ছে না। তো যেই কারণে চিয়া সিডটা না থাকলে কি হবে, আমি গরম জলটা মোটামুটি সকালবেলায় খেয়েই আমার মর্নিংটা আমি শুরু করি। আর সকালবেলা একটু গরম জলটা খেলে পরে কী বলতো, আমার একটু কোষ্ঠকাঠিন্যের ধাত আছে, এটাই একটা ব্যাপার, তার জন্য আমি ওটা খাই। তো চলো, আমি ড্রেস মানে ছেড়ে বাসি কাজে মানে শুরু করে ফেলেছি, কারণ আজকে ড্রেসটা তাড়াতাড়ি বাথরুমে গিয়ে চেঞ্জ করে ফেলেছি। তারপরে বাকি কাজগুলো। আর এই যে দেখতে পাচ্ছ কী বলতো, আমার মানে টাঙ্কিতে জল উঠছে না, এটা একটা বিরাট সমস্যা হয়েছে। তো সেই জন্যই আমাকে মগে করে জল নিয়ে নিয়ে বাসনগুলো ধুতে হলো, কলে জল পড়ছে না। তারপর তো বাকি কাজ আছেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ। সত্যি কথা বলতে, যারা মানে ভালোবেসে আমাকে দেখছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা আমাকে ভালোবেসে দেখছো না তাদেরকেও ধন্যবাদ। কিন্তু দেখছো তো, এটাই আমার কাছে বড় কথা। তোমরা তোমার ব্লগটা দেখছো, এটাই আমার মানে সত্যি কথা বলতে এটাই আমার পক্ষে অনেকটা ভালো। যাই হোক, চলো তোমরা সকলে ভালো থেকো, এটাই আমি চাই। আর আমিও ভালো থাকার চেষ্টা করছি, অবশ্যই ভালো থাকার চেষ্টা করছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হই, সত্যি কথা, কারণ যে কোনো কারণেই হোক আমি এখন একটু মানে শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছি। তো চলো, তার মধ্যেও তো আমাদের কাজ তো আর থেমে থাকলে চলবে না, সংসারে যেহেতু একলা, সেহেতু আমাদের সব কিছুই করতে হবে একা হাতে। তো সেই জন্যই সব কিছুই তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলার চেষ্টা করছি। আর হ্যাঁ, মানে কয়েকদিন ভিডিও না দিতে পারাই না ভীষণই আমার খারাপ লাগছিল। তো চলো, আমার সকালবেলা দেখতে পাচ্ছ ঘর মানে বিছানাপত্রগুলো তুলে একদম ক্লিন করে নিলাম। আর বিছানাটা পরিষ্কার থাকলে না দেখবে ঘরটা অনেক ভালো লাগে, এইটাই ব্যাপার। কালকে যেন বিছানাটা অনেক বেলা পর্যন্ত পড়েছিল, কারণ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, সেই কারণে আমার কোনো কাজ হয়েছিল না, এটাই ব্যাপার। আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, দেখতেই পেলে একদম মর্নিংয়ে উঠেছিলাম 7টা নাগাদ। আমি না মানে একদম মর্নিংয়ে উঠতে পারি না, সত্যি কথা বলতে আমি একদম মর্নিংয়ে উঠতে পারি না। যখন পড়াশোনার লাইফ ছিল তখনও আমি যে বলবো ভোর 5টা থেকে জীবনে উঠে কোনো দিন পড়াশোনা করছি, তাও কিন্তু না, আমি একটু দেরিতে উঠি। আর রাত্রিবেলায় জাগতে তুমি আমাদেরকে যত বলো, আমি তখনই মানে রাত্রি জেগে থাকতে পারবো, এটাই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমার কাজগুলো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করলে না বেশি মানে কাজ করছি বলে এটার মনে হয় না, এটাই একটা ব্যাপার। তারপরে আমি কাজগুলো সেরে স্নান টান করে একদম, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো স্নান করে আমি একদম পুজোর নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ যে মা লক্ষ্মীর পুজো করতে হবে আজকে, সেই কারণেই। আর পুজোর দিনে কী বলো তো, আমি সারাদিন মোটামুটি সারা সপ্তাহটা যেই ড্রেসই পরি, ইচ্ছে থাকে যে যেদিনকে বৃহস্পতিবার হয় আমি একটু শাড়িটা পরার চেষ্টা করি, কারণ মানে পুজো করতে গেলে না শাড়িটা না পরলে আমার ঠিক মতো মনে শুদ্ধি হয় না, এইটার জন্যই আমি একটু শাড়িটা পরি, এটাই ব্যাপার, আর কিছু নয়। যে যেইটার ব্যাপারে অভ্যস্ত আমিও সেইটাই। আর আগে তো আমরা শাড়িই পরতাম, হ্যাঁ এখন
কি বলবো, এখন আমাদের সুবিধার্থে আমরা অনেক কিছুই ড্রেস করছি, সেটার জন্য না, কিন্তু যখন পুজোটা করি আমার মনে হয় একটু শাড়িটা পরে নিই, তাহলে একটু মনের দিক থেকেও ভালো। হ্যাঁ, যদিও জানি মন চাঙ্গা তো সব কথাই আছে না, যে মন চাঙ্গা তো পেটাই গুঙ্গা, এটাই ব্যাপার। চলো আজকে কি রান্না হবে সেটাই তোমাদের দেখাই। পুরো নিরামিষ হবে কালকে, কারণ জল ঢালা বা আছে সংক্রান্তি, তো সেই কারণেই ভাবছি আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো। উচ্ছে আছে, উচ্ছেটা ভেজে দেবো, আর মুগের ডাল আলু পোস্ত, এটাই আজকের মেনু হবে। কারণ কি করব, নিরামিষ কি রান্না করবো, এটা একটা ব্যাপার থাকে সবসময়। আজকে আর খাবোই বাকি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, আমার পুজো টুজো সব করা হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে আবার আসছি, কথা বলবো। তো রান্না করতে গিয়ে দেখছি গ্যাসটা জ্বালার পরেই দেখো তুমি, গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। এবারে বলো, এতটা বেলা হয়ে গেছে, এবার সেখানে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস তো চেঞ্জ করতেই হবে। আর গ্যাসটা যখন সরালাম দেখছি ওখানটা প্রচণ্ডভাবে ধুলো পড়েছে, তো আমি ভাবলাম তাহলে এক হাতেই ঝাঁটিয়ে নিই, কারণ পরিষ্কার করে তারপর গ্যাসটা বসানোই বেটার। সেই জন্য আমি গ্যাসটা সরিয়ে দিয়ে ওখানটা পরিষ্কার করে নিয়ে আবার গ্যাসটা লাগালাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে। গুড ইভিনিং বন্ধুরা। তো সারাদিনে যা কিছু করলাম টুকটাক সবই মানে কিছুটা শেয়ার করেছি তোমাদের সামনে। এখন এখন কি বলবো, এখন হচ্ছে ওই যে বেড়াতে যাওয়ার কথা হয়েছে, তো সেইটা নিয়ে একটু ব্যাপার। তো কী নিয়ে যাবো না নিয়ে যাবো এই নিয়ে একটু চিন্তাধারা চলছে। তো হলো আজকে আমি এই যে জিনিসপত্রগুলো সব বের করেছি, কি কার কি নিয়ে যাব সেটাই ব্যাপার। দেখো এই দেখতে পাচ্ছ সব মানে একদম ভাজ করে করে আলমারি থেকে বের করেছি। এগুলো তোমাদের দাদার সেট, এটা আছে আমার সেট পুরো। আর হ্যাঁ, কি বলবো, মানে পরতে গিয়ে দেখছি যে অনেক কুর্তি আমার গায়ে হচ্ছে না, সেই কারণে এই দুটো কুর্তি নিয়েছি। এই যে এইটা একটা, এইটা আর এইটা, এই দুটো নিয়েছি। কারণ অনেকগুলো জামাই হচ্ছে না গায়ে, আর বাইরে যেতে হলে সত্যি কথা মানে ড্রেস লাগে। আর এটা তো পুরোনোটা জানোই যে মাঝে মধ্যে পরেছি তোমাদের সামনে, যাই হোক। আর এই যে দুটো নাইটি, এগুলো তো মানে এটা নিয়েছি নতুন, আর এটা পুরনো, যাই হোক। চলো এগুলো হয়েছে। আর এখানে যে ছেলের ড্রেসগুলো রাখা রয়েছে সব, এগুলো একটু মানে এখনও গোছানো কিছু হয়নি, তো এগুলো সব এই যে মানে একসাথে রাখলাম। আর এই যে উপরে ট্রলিটা দেখতে পাচ্ছি, ট্রলিটাকে পারতে হবে। ট্রলিটা আমি একলা পারতে পারবো না, তাই দেখি তোমাদের দাদা আসুক, এই ব্যাপারে ট্রলিটা পারাবো। তো এই ট্রলিটার মধ্যেই সব কিছু যাবে। আর বাকি হচ্ছে খাবার দাবারগুলো, আর একটা ব্যাগ নিতে হবে, কারণ ওর মধ্যে তো কিছু খাবার দাবার নিতে হবে। সবসময় তো ধরো সবসময় তো কিনে খাওয়াটাও সম্ভব নয়, সেই জন্য কিছু খাবার দাবার শুকনো খাবার নিয়ে নিতে হবে। আর আমরা মানে টিকিট হয়েছে কবে সেটা তো অবশ্যই বলবো, আর কোথায় যাব সেটাও বলবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে কুর্তিগুলো নিয়ে এসেছি সেই কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ কুর্তিটা নিয়ে এসেছি সেটা যদি না দেখা, সেদিনে শাড়িগুলো নিয়ে এসেছিলাম দেখালাম, আজকে কুর্তি দুটো। আর কী বলো তো, পরতে গিয়ে দেখছি প্রত্যেকটা কুর্তি আমার গায়ে আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার, মানে মোটা হয়ে গেছি, এটা আমি বুঝতেই পারছি যে বেশ মোটা হয়ে গেছি। দেখো এই দেখো, এখানে একটা সালোয়ার বের করে রেখেছিলাম যে পরবো, এটা বানানো সালোয়ার, তো এটাও হচ্ছে না গায়ে, খুব সুন্দর এমনি সালোয়ারটা, কিন্তু এটাও গায়ে হচ্ছে না। মোটামুটি এটা সেলাই খুলতে হবে, কিন্তু এত সময় নেই এখন সেলাই খুলে ফিটিংস করা বা কিছু। তো চলো ওই জন্যই আবার দুটো নিয়ে চলে এসেছি আজকে গিয়ে। আর টুকটাক পুজোর তো মানে যেতে হয়েছিল, কারণ কালকে তো নীল সংক্রান্তি, সেটা সবাই জানো। ওই জন্য পূজার জিনিসপত্রগুলো কেনাকাটা করতে একটু অল্প অল্প স্বল্প যেগুলো দরকার মানে পুজো দিতে, সেইগুলোই কিনতে গেছিলাম। তো সেখানে মনে হলো দুটো জিনিস নিয়ে নিই, এটা একটা নিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার কুর্তিগুলো অবশ্যই জানাবে। এই যে দেখে নাও ভালো করে, এটা একটা, আর এটা একটা, এই দুটো কুর্তি নিয়েছি। আর লেগিংসগুলোও নিয়েছি। লেগিংস হচ্ছে একটা সাদা নিয়েছি, একটা সাদা আর একটা ব্ল্যাক, দুটো লেগিংস নেওয়া হয়েছে। ব্ল্যাকটা আমার বাড়িতে ছিল, ব্ল্যাকটা নিইনি, সরি, এইটা নিয়েছি, আর এই কালারটা নিয়েছি, এই যে পিঙ্ক কালারটা,
ব্ল্যাকটা আমার বাড়িতে ছিল, আমার খেয়াল ছিল না, তো আমি ভাবলাম যে ওই হলুদটার সাথে পিঙ্কটা নেবো, রেড কালার পেলাম না, সেই কারণে পিঙ্কটাই নিয়েছিলাম। তো বাড়িতে এসে দেখছি আমার একটা ব্ল্যাক লেগিংস রয়েছে, তো সেটাই আপাতত কাজে চালিয়ে দিচ্ছি। চলো আজকে পুজোর জন্য কী কী কেনা আনা হয়েছে সেটাও তোমাদের একবারে দেখিয়ে দিই সন্ধ্যের সময়। আর এই যে মার্কেট থেকে ফেরার সময় ছেলে বললো আইসক্রিম খাবো, সেই জন্য 3টে আইসক্রিম নিয়ে এসেছি 3জনের। আর এই যে ছেলে দেখো শুরু করে দিচ্ছে অলরেডি, ও তো আইসক্রিমের পোকা, মানে আইসক্রিম পেলে আর কিছু চায় না, এটাই একটা ব্যাপার। তো আইসক্রিম মেনেই শুরু করে দিচ্ছে খাওয়া, আর আমাদের দুজনের এটা রয়েছে। এটাই যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর, মানে দেখো খুলেছি, খুব ভালো লাগছে দেখতে, এটাই ব্যাপার। চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটি করে লাইক করো, শেয়ার করো, আর নতুন যারা দেখছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। আর এই যে পূজার জন্য কি কি নিয়ে এসেছি আজকে দেখো, সেটাই যে ফুল, বেলপাতা সব নিয়ে এসেছি, মিষ্টি, আর একটু কমলা লেবু, একটা বেদানা, একটা আপেল, 6টা কলা, আর আঙুর, আর তরমুজ। এই অল্প জিনিসই নিয়ে এসেছি, আর বিশেষ কিছু নিয়ে আসিনি আজকে। তো চলো, আর হ্যাঁ এই যে মোমবাতিগুলো নিয়ে এসেছি, কারণ নীল পুজো, নীল ষষ্ঠী মানে মোমবাতি তো জ্বালতেই হয়, সেই কারণে ছেলেদের নামে বা হাজব্যান্ডের নামে সব মোমবাতিটা জ্বালতে হবে, তো সেটার জন্যই আমি এগুলো নিয়ে এসেছি। চলো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। হ্যাঁ, কালকে নীল পুজো, সবাই ভালো করে মন দিয়ে পুজো করো, আর সন্তানদের মঙ্গল কামনাই আমিও করব অবশ্যই। আর হ্যাঁ সবারই, শুধু সন্তান নয়, আমার যত নতুন পরিবারের প্রত্যেকের মঙ্গল চেয়েই আমি কালকে পুজো করব। বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো, এটাই আমি চাই। আর আজকে চলো, আজকে আপাতত এখানে এই ব্লগটি আমি শেষ করছি, গুড নাইট বলে। তোমরা সকলেই ভালো থেকো, টাটা।